নতুন একটা সকাল আর আজকের দিনটা শুরু হচ্ছে একদম স্বপ্নের মতো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের টেরেসে, আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা সত্যিই অসাধারণ। সামনে পুরো উটি লেক, সকালের রোদে একদম ঝলমল করছে। এমন একটা দৃশ্য দিয়ে দিনটা শুরু হলো, মুডটাই যেন আলাদা হয়ে গেল। আবহাওয়াটা আজকে দারুণ, আকাশ পরিষ্কার, হালকা ঠান্ডা বইছে, আর এই সুন্দর পরিবেশটা যেন আরও বেশি উপভোগ করতে ইচ্ছা করছে। এখন আমরা অপেক্ষা করছি ব্রেকফাস্টের দিকে, দেখি আজ হোটেলে কি কি সার্ভ করে। খাওয়া দাওয়া সেরে তারপর বেরিয়ে পড়বো কিছু সুন্দর জায়গা ঘুরে দেখতে। তাহলে তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আজকের ব্লগে থাকবে দারুণ কিছু লোকেশন, সুন্দর সুন্দর ভিউ, অনেক মজার মুহূর্ত, আর অবশ্যই এমন কিছু জায়গা যেগুলো মিস করলে কিন্তু আফসোস হবে। চলো শুরু করা যাক আজকের কুন্নুর এক্সপ্লোরেশন। গুড মর্নিং বন্ধুরা, খুব সুন্দর একটা জায়গাতে দাঁড়িয়ে আছি। এটা হলো আমাদের শ্রী দর্শন হোটেল, যে হোটেলটা ঠিক অপোজিটেই আছে উটি লেক। এখান থেকে পুরো দেখতে পাচ্ছি, এটা আমার রুম, এই রুমের অপোজিটেই ঠিক লেকটা। তো বন্ধুরা, আজকে আমরা প্রচুর জায়গা দেখব, আর তোমাদের সাথে প্রত্যেকটা তথ্য আমরা শেয়ার করব কীরকম লাগলো। আর সব থেকে বড় ব্যাপার বন্ধুরা, আমাদের এই দর্শন হোটেলে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আছে। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আমাদের 9টাতে ক্যাব বুক করা আছে, ক্যাব আসবে এবং ক্যাবে করে আমরা আজকে অনেক জায়গা দেখব বন্ধুরা। দেখা যাক কোন কোন জায়গা আমরা কভার আপ করতে পারি, এবং প্রত্যেকটা আপডেট আমরা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। जो भी बना इश्क का ऐसा रोग लगा, प्यारी लगे तेरी पैजनियां, यादें ये रहने जगाए, चाह के भी मिट ना पाए, रंग ऐसा छूटे ना जो तू कर गया। ব্রেকফাস্ট সেরে এবার আমরা একদম রেডি, আর দেখো আমাদের ক্যাবও পার্কিংয়ে অপেক্ষা করছে। চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি আজকের নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। আজ আমরা যাচ্ছি কুন্নুর। উটি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর পাহাড়ি শহর। গাড়িতে যেতে সাধারণত 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগে। তবে পুরো রাস্তা জুড়েই এমন সব মন ভালো করে দেওয়া পাহাড়ি দৃশ্য, চা বাগান আর বাঁক নেওয়া রাস্তা থাকবে যে কখন পৌঁছে যাব বুঝতেই পারবে না। তো বন্ধুরা, কুন্নুর যাওয়ার পথে আমরা পৌঁছে গেছি আজকের প্রথম স্টপ ভ্যালি ভিউতে। এখানে এন্ট্রি টিকিট মাত্র 20 টাকা করে পার হেড। এত কম খরচে যদি এমন একটা অসাধারণ ভিউ পাওয়া যায়, তাহলে একদমই মিস করা উচিত নয়। চলো এবার ভেতরে ঢুকে দেখি এই জায়গাটা নিয়ে এত আলোচনা কিসের। সত্যি বলতে সামনে দাঁড়িয়ে এই দৃশ্যটা ক্যামেরায় পুরোটা বোঝানো খুবই কঠিন। চারিদিকে যতদূর চোখ যায় দেখা যায় শুধু সবুজে মোড়া বিশাল উপত্যকা, উঁচু উঁচু পাহাড়, তাদের গায়ে ভেসে বেড়ানো মেঘ, একদম পোস্টকার্ডের মতো সুন্দর। আর এই ভিউ পয়েন্টের সব থেকে বড় আকর্ষণ কি জানো? এখান থেকে নিচে নীলগিরি টয় ট্রেনের রেল লাইন দেখা যায়। যদি ভাগ্য ভালো থাকে তাহলে এই উপত্যকার মাঝখান দিয়ে ধীরে ধীরে টয় ট্রেন চলতে দেখার সুযোগও পাওয়া যাবে। বিশ্বাস করো, এই মুহূর্তটা একেবারে ম্যাজিকের মতো। এমন এখানে দাঁড়িয়ে শুধু ছবি তুললেই হবে না, একটু সময় নিয়ে এই নীরবতা, ঠান্ডা হাওয়া আর প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে হবে। শহরের ব্যস্ততা থেকে দূরে এমন শান্ত পরিবেশ মনটা একেবারে ফ্রেশ করে দেয়। অনেকেই বলে এটা দক্ষিণ ভারতের অন্যতম বড় আর সুন্দর উপত্যকাগুলোর মধ্যে একটি।
সত্যি কিনা জানি না, তবে সামনে দাঁড়িয়ে যা দেখছি তাতে এই জায়গাটা আমাদের ট্রিপের অন্যতম সুন্দর স্টপ হয়েই থাকবে। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো উটি শহরটা খুব ভালোভাবে দেখা যায়। তো এখানে টেলিস্কোপ দেওয়া আছে, টেলিস্কোপের মাধ্যমে আমরা এখান থেকে চার্চ, টেম্পল সব দেখতে পেলাম। এখান থেকে সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে টয় ট্রেনে ছাইয়া ছাইয়া শুটিং হয়েছিল, সেটা কিন্তু এখান থেকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তার সঙ্গে দেখা যাচ্ছে সেন্ট মাইকেল চার্চ, যে চার্চে শাহজাহান এবং গোলমালের মতন বিখ্যাত ফিল্মের শুটিং করা হয়েছিল। वाइट वाइट है ना, हाँ वो पॉली हाउस बोलते हैं उसको। ओके। ये शादी में बुके दे रहे, डेकोरेशन होता है फूल से, वो मैन्युफैक्चरिंग होता है। मैन्युफैक्चरिंग मीन्स क्या बगीचा है। उसके बाद जो ब्लू वाला दिखता है ना, इसमें मशरूम होम है। मशरूम 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 ऐसे पॉली होम में आपको स्ट्रॉबेरी होता है। वो जो वाइट वाइट इसमें सोब है, फ्लावर्स है, मशरूम है उसके अंदर, हाँ। वो ऊपर से ढका हुआ है। वो टेम्परेचर के लिए 2-3 लेयर्स दिया है अंदर। हाँ, स्ट्रॉबेरी, फ्लावर्स, फ्लोरिकल्चर बोलते हैं। स्ट्रॉबेरी, फ्लावर्स, मशरूम, तीन। ये एक ग्रीन बिल्डिंग दिख रही है ना, ग्रीन बिल्डिंग, वो पूरा CSI इंजीनियरिंग कॉलेज। वो पहाड़ दिख रहा है देखो लास्ट में बादल उड़ रहा है, हाँ थोड़ा से, हाँ वो देखो प्रेग्नेंट लेडीज होती रहती है ना, ऐसा व्यू है। ओके, दिख रहे? हाँ वो प्रेग्नेंट हाँ, लेडीज हो, pregnant। हाँ वो बीच वाला जो है वो पेट वो जैसा, लास्ट में है, हाँ। चेहरा है, बीच का चेस्ट, ओके, नीचे का पेट हाँ दिख रहा है क्या अभी? हाँ मैडम? तीन हाँ, वो लास्ट में पहाड़ और भी है, भी बादल उतर आएगा। उसके पीछे और भी पहाड़ है, केरला तमिलनाडु का बॉर्डर, पूरा फॉरेस्ट होता है। और ये वाइट वाला जो बोले थे, ये चर्च सेंट माइकल चर्च, हाँ 140 years old चर्च। शाहजहान और गोलमाल मूवी का। जब शूटिंग चलता है तो आम आदमी को देखने के लिए मिलता है। उधर पता नहीं चलेगा कैसा शूटिंग चल रहा है। जो जाके शूटिंग देखने पागल हो जाएंगे, एक साथ 10 मारते लेने में क्या देखेंगे, जाएंगे ऐसे देखेंगे हीरो हीरोइन। और छैया जो बोले थे, छैया ट्रेन ट्रैक है, नीचे केती स्टेशन, ऊपर लाउडेल स्टेशन, इसके बीच में छैया सांग हुआ। सिर्फ ये 2 स्टेशन के बीच, हाँ, और कोई कहीं पर नहीं। लेकिन दिखाया तो बहुत कुछ, इधर से जा रहा है, उधर से जा रहा है, आ रहा है, आ रहा है, ऐसा लिया तो क्या पता चलेगा आपको। मेन शूटिंग लिया इधर से, इधर एक बड़ा वाला टनल है, ओके, वो ट्रेन आएगी, टनल से अंधेरा हो जाएगा, हाँ एकदम उजाला आएगा। वो ट्रेन है, ये पहाड़ ओके, सामने है पहाड़, ओके, इसके बीच से वो खोद के अंग्रेजी बनाया वो ट्रेन ट्रैक। আমরা রাস্তায় পথে যেতে যেতে আমাদের যে ড্রাইভার দাদা ছিল, সেই ড্রাইভার দাদা আমাদেরকে অনেক কিছু এক্সপেরিমেন্ট করালো। তার মধ্যে থেকে আমাদের সব থেকে বড় কথা, আমাদের ব্যথা বেদনার জন্য বা ঠান্ডা সর্দি কাশির জন্য আমরা ভিক্স, অমৃতাঞ্জন, মুভ এগুলো আমরা ইউজ করি, কিন্তু এগুলোর যে অরিজিনেট ফর্মটা সেটা যে গাছগুলো থেকে পাওয়া যায়, সেই গাছের ব্যাপারে আমাদের কোনো আইডিয়া ছিল না। তো সেই হার্বাল প্ল্যান্টগুলো আমাদের ড্রাইভার দাদা গাড়ি থামিয়ে আমাদেরকে দেখালো এবং চিনতে শেখালো কিভাবে এখান থেকে সেই তেলগুলোই কিন্তু ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে আমরা ইউজ করতে পারি, এবং তার মধ্যে হিউজ কেমিক্যাল থাকে যেগুলো আমরা কিনি। আর এখানে আমরা যেটা পেলাম সেটা হলো একদম অরিজিনাল। তো এই যে বন্ধুরা, এই যে গাছটা, এই গাছের পাতাকে যখন আমি হাতের মধ্যে রাব করলাম, এই গন্ধটা পুরো মাথা ধরা থেকে, সাইনাস থেকে, সর্দি কাশি থেকে পুরো একটা অদ্ভুত রিলিফ দিচ্ছে। এই পাতাটারই শুকনো ফর্ম হচ্ছে এই জিনিসটা, যেটাকে কিন্তু জলের মধ্যে ফুটিয়ে সেটা থেকে মেডিসিন তৈরি করা হয়। তো বন্ধুরা, এই যে প্ল্যান্টটা আমরা পেলাম, এই প্ল্যান্টটা কিন্তু একটা হার্বাল প্ল্যান্ট। তো এই প্ল্যান্টগুলোকে বলা হয় নীলগিরি প্ল্যান্ট, যে প্ল্যান্টের মাধ্যমে কিন্তু আমাদের সর্দি থেকে আরম্ভ করে নানা রকমের সাইনাস, মাইগ্রেন, যে কোনো রকমের মাথা ধরা, ঠান্ডা লাগা, কাশি হওয়া, সব কিছু থেকে আমরা রিলিফ পেতে পারি। वेलिंगटन लेक और ये क्या सेम प्लेस है क्या? वो थोड़ा उधर, ये क्या पूरा आर्मी का? आर्मी, ओके, सिलेक्शन होता है, ट्रेनिंग होता है। ओके, वो जो मूवी देखी क्या? हाँ वहाँ का मूवी इसमें हुआ था, जो हीरो आता है कश्मीर, हाँ, उसके बाद पूरा शूटिंग इधर हुआ था। अच्छा, और मेजर साहब मूवी देखी क्या? मेजर साहब देखा था, वो भी इसमें हुआ। ओके।
यही प्लेस में? हाँ इधर ही देखो, इधर मंदिर सब सेट किया था। ओके। কুন্নুরের পথে যেতে যেতে এবার আমরা ক্রস করছি ওয়েলিংটন ক্যান্টনমেন্ট। জায়গাটা দেখলেই বুঝতে পারবে এটা একটা অন্যরকম জায়গা। চারিদিকে নিখুঁত পরিষ্কার রাস্তা, সাজানো গোছানো পরিবেশ, সবুজে ঘেরা পাহাড় আর এক অদ্ভুত শান্তি। পুরো এলাকাটার একটা আলাদাই চার্ম আছে। অনেকেই জানে না এটা ভারতের অন্যতম সুন্দর ক্যান্টনমেন্ট এলাকাগুলোর মধ্যে একটি। উটি থেকে এখানে গাড়িতে পৌঁছাতে সময় লাগে প্রায় ৪৫ মিনিট। আর যদি একটু ইউনিক এক্সপিরিয়েন্স চাই তাহলে নীলগিরি মাউন্টেন রেলওয়ে হেরিটেজে টয় ট্রেনেও এখানে আসা যায়। পাহাড়, চা বাগান আর টানেল পেরিয়ে সেই জার্নিটা দারুণ। আর একটা মজার কথা হলো এই সুন্দর লোকেশনটা কিন্তু বলিউড আর দক্ষিণ ভারতীয় সিনেমার কাছেও বেশ জনপ্রিয়। এখানেই শুটিং হয়েছে পুকার, যেখানে ছিল মাধুরী দীক্ষিত আর অনিল কাপুর। এছাড়া রোজা, মেজর সাহেব সিনেমার কিছু দৃশ্য এই এলাকায় শ্যুট করা হয়েছে। তাই হয়তো এই রাস্তা আর চারপাশের দৃশ্যগুলো কোথাও না কোথাও আগে দেখা হয়েছে এরকম মনে হতে পারে। আমার মনে হয় এই রুটে গাড়ি চালিয়ে যাওয়াটাও একটা আলাদা অভিজ্ঞতা। একদিকে সবুজ চা বাগান, অন্যদিকে পাহাড়ের সারি, মাঝে ঠান্ডা হাওয়া। মনে হবে গন্তব্যে পৌঁছানোর তাড়ার চেয়ে এই পথটা বেশি উপভোগ করার মতো। একটা দারুণ ইন্টারেস্টিং তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা যদি রোজা সিনেমাটা দেখে থাকো তাহলে জেনে অবাক হবে সিনেমার অনেক মিলিটারি ক্যাম্প আর শুটিংয়ের গুরুত্বপূর্ণ দৃশ্য কিন্তু আসলে কাশ্মীরে নয়, এখানেই ওয়েলিংটন এলাকায় শ্যুট করা হয়েছিল। বিশেষ করে ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ আর মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টার এর আশেপাশের এলাকায় সেই দৃশ্যগুলোর শুটিং করা হয়েছিল। সেই সময় নিরাপত্তার কারণে কাশ্মীরে শুটিং করা সহজ ছিল না, তাই নির্মাতারা এমন একটা জায়গা খুঁজেছিলেন যেটা দেখতে অনেকটা কাশ্মীরের মতো। আর এই ওয়েলিংটনের পাহাড়, সবুজ উপত্যকা আর মনোমুগ্ধকর পরিবেশ সেই কাজটা একদম নিখুঁতভাবে করে দিয়েছিল। তাই আজ আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই পাহাড়, এই সবুজ শান্ত পরিবেশ, হয়তো এগুলোই কোনো এক সময় বড় পর্দায় কাশ্মীর হয়ে ধরা দিয়েছিল। এমন কিছু অজানা তথ্য জানলে ট্রাভেলটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যায়, তাই না? চলো এবার এগিয়ে চলি আমাদের পরের স্টপের দিকে। সামনে কিন্তু আরও সুন্দর ভিউ, নতুন নতুন জায়গা আর অনেক মজার তথ্য তোমাদের জন্য অপেক্ষা করছে। বন্ধুরা, আমরা এখন যে এলাকাটা পার করছি তার কাছেই রয়েছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ বা সংক্ষেপে ডিএসএসসি। এটা শুধু একটা মিলিটারি কলেজ নয়, বরং ভারতীয় সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র। এখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্স 3 বাহিনীর অফিসাররা একসঙ্গে উচ্চতর সামরিক প্রশিক্ষণ নেন। শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন বন্ধুত্বপূর্ণ দেশ থেকেও অনেক অফিসার এখানে প্রশিক্ষণ নিতে আসেন। এই শান্ত সবুজে ঘেরা পাহাড়ি পরিবেশটা শুধু সুন্দর নয়, পড়াশোনা আর ট্রেনিংয়ের জন্য একদম আদর্শ। তাই বহু বছর আগে এই জায়গাকেই বেছে নেওয়া হয়েছিল এই প্রতিষ্ঠানের জন্য। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এটি একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন সামরিক এলাকা। তাই এখানে ছবি তোলা বা ভিডিও করা অনেক জায়গাতেই সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমরা সেই নিয়মকে সম্পূর্ণ সম্মান জানিয়ে শুধু বাইরের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। ভাবতে ভালোই লাগে, এই শান্ত পাহাড়ের মাঝে প্রতিদিন তৈরি হচ্ছেন এমন সব অফিসার যারা ভবিষ্যতে দেশের নিরাপত্তার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন। এখন আমরা পাশ দিয়ে যাচ্ছি ওয়েলিংটন জিমখানা ক্লাব। এই জিমখানা ক্লাবের ইতিহাস কিন্তু বেশ পুরনো। ব্রিটিশ শাসনকালে সেনা অফিসারদের খেলাধুলা, সামাজিক অনুষ্ঠান আর অবসর কাটানোর জন্য এই ক্লাবটি গড়ে তোলা হয়েছিল। আজও সেই ঐতিহ্য অনেকটাই অটুট। আর একটা বিষয় খেয়াল করব, পুরো ওয়েলিংটন এলাকাতেই একটা আলাদা ডিসিপ্লিন আর পরিচ্ছন্নতা চোখে পড়ে। রাস্তার দুপাশে সাজানো গাছ, সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা বিল্ডিং আর তার চারপাশের সবুজ পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা সত্যিই দারুণ। আমরা যেহেতু কুন্নুরের দিকে যাচ্ছি, তাই এখানে বেশি সময় না থেমে শুধু পাশ কাটিয়ে এগিয়ে চলেছি। কিন্তু যদি এই রুটে কখনো আসো তাহলে রাস্তার পাশ থেকে এই ঐতিহ্যবাহী জায়গাটা একবার অবশ্যই দেখে নিও।
উটি থেকে কন্নুর যাওয়ার এই রাস্তাটা শুধু একটা রাস্তা নয়, এটা নিজেই একটা সুন্দর জার্নি। গাড়ি যত এগোচ্ছে ততই মনে হচ্ছে যেন প্রকৃতি প্রতি কয়েক মিনিট পর পর নিজের নতুন একটা রূপ দেখাচ্ছে। একদিকে সবুজে মোড়া পাহাড়, অন্যদিকে সারি সারি চা বাগান, মাঝে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর ঠান্ডা হাওয়া যেন পুরনো ট্রিপটাকে আরও স্পেশাল করে দিচ্ছে। এখন আমরা পৌঁছে গেছি সিঙ্গারা টি গার্ডেনের কাছে। যতদূর চোখ যায় শুধু সবুজ চা বাগানের কার্পেট। দূর থেকে দেখতে মনে হচ্ছে যেন পাহাড়ের গায়ে কেউ সবুজ রঙের একটা বিশাল চাদর বিছিয়ে দিয়েছে। সত্যিই চোখ ফেরানো যায় না। আর এখানেই আমাদের ক্যাব ড্রাইভার দাদা আর একটা দারুণ তথ্য জানালেন। তিনি বললেন, সালমান খান আর মাধুরী দীক্ষিত অভিনীত জনপ্রিয় সিনেমা সাজানের একটি বিখ্যাত গানের কিছু অংশ নাকি এই এলাকাতেই শ্যুট করা হয়েছিল। সত্যি বলতে চারপাশের এই মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে কথাটা একেবারে অবিশ্বাস্য লাগে না। এমন লোকেশন দেখলে যে কোনো পরিচালকই ক্যামেরা নিয়ে ছুটে আসবেন। তবে এই রাস্তার আসল মজা শুধু গন্তব্যে পৌঁছানো নয়, জানলার বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সময় কেটে যায় সেটা বুঝতেই পারবে না। তাই যদি কখনো উটি থেকে কুন্নুর যাও, চেষ্টা করো দিনের বেলায় এই রুটে যাওয়ার, কারণ এই রাস্তার প্রত্যেকটা বাঁকেই নতুন একটা পোস্টকার্ডের মতো দৃশ্য অপেক্ষা করে থাকে। मुमताज सुने हैं क्या? सीनियर एक्टर मुमताज, पुरानी हीरोइन। देखो इधर से शुरू होता है उनका 2500 एकड़ 2500 एकड़ का चाय का खेती। मुमताज का? हाँ मुमताज। আমরা এখন দাঁড়িয়ে আছি সিঙ্গারা টি এস্টেটে। এই জায়গায় এসে মনে হচ্ছে যেন চারপাশে শুধু সবুজের সমুদ্র। পাহাড়ের ঢাল জুড়ে যতদূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। এমন সুন্দর পরিবেশে দাঁড়ালে ক্যামেরা নামিয়ে শুধু প্রকৃতিটাকে উপভোগ করতেই ইচ্ছা করে। আর এই টি এস্টেটের সঙ্গে জড়িত আছে বলিউডের একটা চমকপ্রদ সংযোগ। অনেকেই এই জায়গাটাকে মমতাজ টি এস্টেট নামেও চেনেন, কারণ এই বিশাল চা বাগানটি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মমতাজের পরিবারের সঙ্গে যুক্ত। এস্টেটটির মালিক তার স্বামী ময়ূর মাধবানি। জানলে অবাক হবে, এই টি এস্টেটের আয়তন প্রায় 2500 একর। ভাবতে পারছো, এত বড় এলাকাটা জুড়ে শুধু সবুজ চা বাগান। আরেকটা মজার বিষয় হলো, এই সিঙ্গারা টি এস্টেট আপার কুন্নুর এলাকায় অবস্থিত। আর এখান থেকেই যেতে হয় কুন্নুরের অন্যতম জনপ্রিয় ভিউ পয়েন্ট ডলফিন নোজের দিকে। তাই এই রাস্তাটা শুধু সুন্দরই নয়, কুন্নুর ভ্রমণের অন্যতম আকর্ষণও বলা যায়। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই রাস্তাটা যেন কোনো সিনেমার দৃশ্য। আমাদের গাড়িটা এখন ধীরে ধীরে এগিয়ে চলছে ঘন সবুজ গাছের ফাঁক দিয়ে। রাস্তার দুপাশে এত বড় বড় গাছ যে তাদের ডালপালাগুলোকে একসঙ্গে মিশিয়ে প্রাকৃতিক একটা সবুজ টানেল তৈরি করেছে। মাঝে মাঝে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে রাস্তায় পড়ছে, আর সেই আলো ছায়ার খেলাটা পুরো জার্নিটাকে সুন্দর করে তুলেছে। এই ধরনের রাস্তার একটা আলাদাই ম্যাজিক। এখানে গাড়ির গতি আপনা আপনি একটু কমে যায়, কারণ তাড়াহুড়ো করে এগিয়ে যাওয়ার চেয়ে চারপাশের সৌন্দর্যটাকে উপভোগ করতেই বেশি ইচ্ছা করে। চারিদিকে পাখির ডাক, ঠান্ডা হাওয়া আর একদম শান্ত পরিবেশ। মনে হচ্ছে যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির এক নিরিবিলি কোণে চলে এসেছি। আর একটা জিনিস খেয়াল করেছো, রাস্তার পেভার ব্লকের ডিজাইন আর চারপাশের ঘন জঙ্গল পুরো জায়গাটাকে একটা ইউরোপিয়ান হিল স্টেশনের মতো অনুভূতি দিচ্ছে। আমার তো মনে হচ্ছে কুন্নুর পৌঁছানোর আগে এই রাস্তাগুলো আমাদের ট্রিপের অর্ধেক আনন্দ দিয়ে দিয়েছে।
বন্ধুরা আমরা আবার একটা রাস্তাতে গাড়ি দাঁড়ি করিয়ে ড্রাইভার আমাদের দেখালেন টি ট্রি অয়েল, যেটা আমরা ব্যথা বেদনার জন্য আমাদের ইউজ করতে হয়। এই যে সেই পাতা, সেখান থেকে এই পাতাটাকে অনলি জাস্ট রাব করছি, একটা অদ্ভুত সুন্দর স্মেল আসছে। এইখান থেকেই কিন্তু সেই অয়েলটা তৈরি করা হয়, যেটা দিয়ে নি পেন, জয়েন্ট পেন, যে কোনো রকমের ব্যথা বেদনার ওষুধ তৈরি হয় এবং এটা খুব কস্টলি হয়। মিনিমাম 2000 থেকে 3000 থেকে শুরু হয়। বন্ধুরা এই মুহূর্তে সত্যি বলতে আর কিছু বলার নেই। কিছু কিছু জায়গা থাকে যেগুলোর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করতে হয়। আর এই রাস্তাটা ঠিক তেমনই, চারিদিকে শুধু সবুজ পাহাড়, গাছের ফাঁক দিয়ে ঢুকে পড়া রোদের আলো, ঠান্ডা হাওয়া আর একের পর এক চোখ জুড়িয়ে দেওয়া দৃশ্য। মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের হাতে একটা মাস্টারপিস এঁকেছে। তোমাদের কথা নীরবতার চেয়ে অনেক বেশি সুন্দর, তাই এবার আমি আর কিছু বলছি না। তোমরাও কয়েকটা মুহূর্ত শুধু এই অসাধারণ সৌন্দর্যটাকে উপভোগ করো। গাড়ির শব্দ, পাখির ডাক আর প্রকৃতির এই অপূর্ব দৃশ্যের সঙ্গে নিজেকে হারিয়ে ফেলো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে কুন্নুর জার্নির প্রথম পর্ব। আজকের পুরো দিনটা ছিল একেবারে প্রকৃতির সঙ্গে কাটানো এক অসাধারণ অভিজ্ঞতা। সকালে উটির সুন্দর আবহাওয়া আর লেক ভিউ দিয়ে দিন শুরু, তারপর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ওয়েলিংটন ক্যান্টনমেন্টের ইতিহাস, সিনেমার শুটিংয়ের গল্প, আর সবশেষে সেই মন ছুঁয়ে যাওয়া সিঙ্গারা টি এস্টেট। সত্যি বলতে কুন্নুরের পথে যেতে গিয়ে বুঝলাম এখানে শুধু ডেস্টিনেশনটাই সুন্দর নয়, পুরো জার্নিটাই একটা অভিজ্ঞতা। রাস্তার প্রত্যেকটা বাঁক যেন নতুন একটা সারপ্রাইজ নিয়ে অপেক্ষায় থাকে। কিন্তু বিশ্বাস করো, আজ যা দেখলে এটা শুধুই শুরু। আমাদের পরের পর্বে থাকবে কুন্নুরের আরও অসাধারণ কিছু জায়গা, চোখ ধাঁধানো ভিউ পয়েন্ট আর এমন কিছু লোকেশন যেগুলো দেখলে তোমরাও এখানে আসার ইচ্ছা থাকবে। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। তোমার প্রত্যেকটা মুহূর্তটা কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি এখনও 7 কালার্স ট্রাভেল ব্লগের পরিবারের সদস্য না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, কারণ সামনে আসছে কুন্নুরের আরও অনেক অজানা গল্প, অফবিট লোকেশন আর দারুণ দারুণ ট্রাভেল এক্সপিরিয়েন্স। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো আর ঘুরে বেড়াও, কারণ পৃথিবীটা সত্যিই ভীষণ সুন্দর। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।